আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি মজার বিষয় শেয়ার করব। অনেক সময় দেখা যায় যে আমরা মানুষের পুরুষ হোক মহিলা হোক, এখানে তিল থাকলে এটা হয়, ওখানে তিল থাকলে এটা হয়। হ্যাঁ, এগুলো সব ক্ষেত্রে যে সত্য তা কিন্তু নয়, আবার সব ক্ষেত্রে যে মিথ্যা তাও কিন্তু নয়। কিছু কিছু কিন্তু মিল আছে, সত্যতা মিল আছে। হ্যাঁ, এইরকম আমিও কিছু কালেক্ট করেছি। যেমন পুরুষ এবং মহিলার কোথায় তিল থাকলে কি হবে। যেমন বুকে তিল যদি থাকে সেক্ষেত্রে মহিলা হলে তার একাধিক প্রেমিক থাকবে, পুরুষ হলে তার একাধিক প্রেমিকা থাকবে। কানে তিল থাকলে তাদের প্রেম করার মতো কোয়ালিটি থাকে না, অর্থাৎ তারা ওই যে যেসব প্রেম করার জন্য যেসব যোগ্যতা প্রয়োজন ওগুলা তাদের থাকে না। ইনাই বিনাই কথা বলা, তারপর দেখা যায় যে মুখে রস অন্তরে বিষ, এরকম ধরনের থাকে না, তারা হয় বাস্তববাদী। তারপর হলো কপালে যদি তিল থাকে সেক্ষেত্রে পুরুষ হলে ভালো হাজব্যান্ড হবে, মহিলা হলে ভালো স্ত্রী হবে। ঠোঁটের নিচে তিল হলে তারা কিন্তু খুব কৃপণ হয়, পুরুষ হোক মহিলা হোক। নাকে তিল থাকলে তারা খুব পরিশ্রমী হয়। তারপর হলো পায়ে তিল থাকলে কাজে অলস হয়। গালে তিল থাকলে তারা কিন্তু সৎ হয়। তারপর পায়ের তালুতে তিল থাকলে ধনী হওয়ার সম্ভাবনা থাকে। পিঠে তিল থাকলে তারা অনেক রাগী হয়, অর্থাৎ পিঠে তিল থাকলে দেখা যায় যে ওই সব পুরুষ মহিলাগুলো মারামারি করে একজন আরেকজনের সাথে, তারা খুব রাগী হয়। তারপর হলো হাতে তিল থাকলে তারা খুব স্মার্ট হয়। নাকের তিল থাকলে আরও একটা আছে, খুব পরিশ্রমী হয়। এক জায়গায় আছে খুব পরিশ্রমী হয়, আরেক জায়গা হলো ভাগ্যবান, অর্থাৎ যারা পরিশ্রমী তাদেরই ভাগ্য ভালো হয়। তার মানে নাকে তিল কিন্তু থাকা ভালো। ঠোঁটের নিচে তিল যেখানেই থাকুক না কেন, ঠোঁটের নিচে থাকলেই তারা কৃপণ হবেই। হাতে তিল থাকা মানে হলো রান্না সেরা, পুরুষ হোক মহিলা হোক। বুকে তিল হওয়া মানে তাদের সন্তান ভালো হয়, তাদের সন্তানাদি ভালো হয়। গালে তিল থাকা মানে তারা সুখী ও সমৃদ্ধ, অর্থাৎ তারা যাই আছে তারা ওইটা নিয়েই সুখে থাকে। তারপর হলো পায়ে তিল থাকা মানে হলো পুরুষ হলেও কল্যাণকর, স্ত্রী হলেও কল্যাণকর, অর্থাৎ পুরুষ মহিলা যারই পায়ে তিল থাকে দুজনেই কল্যাণকর হবে, একজন আরেকজনের জন্য কল্যাণকর হবে। হ্যাঁ, এগুলো আমার কালেক্ট করা, তবে আমি বলি নাই এগুলো যে সত্য। আপনারা মিলিয়ে নেবেন। আল্লাহ হাফেজ।